যে এসআইআর করে তো যেটা লাভ হবার সেটা বিজেপি লাভ হয়েছে। কারা প্রকৃত কারা অপ্রকৃত চিহ্নিত করা হলো, না অপ্রকৃত ভোটকে যুক্ত করা হচ্ছে। বিহারে আমরা দেখছি লক্ষ্য ভোট বেশি হলো। এই ভোট কোথা থেকে এলো, কিভাবে এলো, এটাই আমাদের প্রশ্ন। শুভেন্দুবাবু অ্যাকচুয়াল কোন দলের লোক সেটাই আমরা বুঝতে পারিনি। যা বলা নির্বাচন কমিশন বলবেন আমরা জানতে পারবো যে কত ভোট বাদ গেল, কত থাকলো। অমিত শাহ বড় বড় কথা বলছে, তো অমিত শাহ তো সিকিউরিটি দেওয়া আছে চতুর্দিকে, আইডেক্স পাওয়া গেছে, সেই আইডেক্স নিয়ে ঢুকলো কি করে? তাদের মাধ্যম দিয়ে এই এলাকায় ওই উগ্রপন্থীরা প্রবেশ করছে। তাদেরকে চিহ্নিত করলেই সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যে এসআইআর করে তো যেটা লাভ হবার সেটা বিজেপি লাভ হয়েছে। আর এসআইআর করার মূল উদ্দেশ্য যে বিজেপির কীভাবে লাভ হয় সেইটাই তার উদ্দেশ্য। কারণ নির্বাচন কমিশনকে ব্যবহার করে ওনাদের কথা মতো সমস্ত কিছুই নির্বাচন কমিশন চলছে। এখানে অন্য কোনো কথাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার প্রমাণ আপনারা যেটা বলছেন যে বিহারে আমরা দেখছি যে সেখানে মোট ভোট হচ্ছে 7,42,000, 7,42,00,000। আর সেখানে যখন ভোট পুল হলো, মানুষ যখন ভোট দিয়েছে দেখাচ্ছে, সেখানে দেখাচ্ছে 7,45,00,000। তাহলে 3 লক্ষ ভোট বেশি হলো। সেই ভোটে তারা নির্বাচনে জয়লাভও করলো, আবার সরকারও গঠন করলো। তো এই ভোট কোথা থেকে এলো, কিভাবে এলো, এটাই আমাদের প্রশ্ন। তাহলে এসআইআর করে সেখানে মানুষকে কারা প্রকৃত কারা অপ্রকৃত চিহ্নিত করা হলো, না অপ্রকৃত ভোটকে যুক্ত করা হচ্ছে, এইটাই ব্যাপার। ওরা মঞ্চে দাঁড়িয়ে বলছে, যে কোনো জায়গায় মঞ্চে দাঁড়িয়ে বলছে যে আমরা এইটা করব, এই বিহার থেকে 2 কোটি লোককে বাদ দিয়ে দেবো। আবার কখনো বাংলায় দাঁড়িয়ে বলছে, তাদের নেতারা তাদের নেত্রীরা বলছে যে আমরা বাংলা থেকে 1 কোটি মানুষকে বাদ দিয়ে দেবো। এই যে বাদ দিয়ে দেবো এটা বলতে পারে না কেউ, কারণ সংবিধান বিরোধী কথা, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। এবং এই ব্যাপারে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ব্যাপারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে প্রতিবাদ করেছে যে এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে না। কেন এরা বলছে? কেন? যা বলা নির্বাচন কমিশন বলবে 9 তারিখে ডিক্লেয়ার হবার পরেই আমরা জানতে পারবো যে কত ভোট বাদ গেল, কত থাকলো। তাহলে মানুষ আস্থা রাখবে কি করে? মানুষ তো আস্থা রাখতে পারছে না। এই কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে। তো এইটাই হচ্ছে আসল ব্যাপার। আসলে এটা একটা দুর্নীতি। এই দুর্নীতিকে কোনোভাবেই শেষ করার লক্ষ্য ওদের নেই। এই দুর্নীতিকে আরও বেশি করে যাতে ইভিএমের মাধ্যম দিয়ে করা যায়, সেইটাই, তারই নাম এসআইআর। সেই এসআইআরই করতে চাইছে আর কি। শুভেন্দুবাবু অ্যাকচুয়াল কোন দলের লোক সেটাই আমরা বুঝতে পারিনি। প্রথমত উনি কোন দলের লোক, কোন জাত মানে ধর্মের লোক, সেটাও আমি বুঝতে পারিনি। কখনো আমরা গিয়ে দেখছি সে মন্দিরে বসে পূজা দিচ্ছে, কখনো দেখছি রোজার সময় বসে টুপি মাথায় দিয়ে হাত তুলে দোয়া করছে, আবার কখনো বলছে যত হিন্দু আছে তাদের সবাইকে, মুসলিম আছে সবাইকেই বাংলাদেশে পাঠিয়ে দেব। আবার আমরা কি দেখলাম, আসামে যখন ভোট হলো কতজন মুসলিম গেছে, সেখানে সব হিন্দুরাই গেছে। বাংলায় বলেছিল একজনও হিন্দুকে ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু আমরা কি দেখছি যে সব হিন্দুকে, হিন্দু মুসলিম যারা আছে তাদের সকলকেই ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি উনি মুখে যেটা বলছেন কাজে সেটা করছেন না, আবার কাজে যেটা করার কথা সেটা মুখে বলছেন না। তাই সেই হিসাবে ওর কথাকে আমরা গুরুত্ব দিতে চাই না। আর মানুষ, বাংলার মানুষ সদা সর্বদা, এখানে বাংলার কৃষ্টি কালচার আলাদা। দেখুন, ওনারা যখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওনারা যখন রাজা রামমোহন রায়কে অপমান করে, ওনারা জানে না যে বিদ্যাসাগর কে, রাজা রামমোহন রায় কে, যারা নবজাগরণ তৈরি করে, যারা ভারতবর্ষের ইতিহাসে যারা নতুন করে প্রজন্মকে শিক্ষা দিয়েছে,
তাদেরকে যারা অপমান করতে পারে, মানুষকে তারা এই ধরনের উস্কানিমূলক কথা বলবে, এটা তো ওদের কালচারের মধ্যে পড়ে, ওদের কৃষ্টি কালচারের মধ্যেই পড়ে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই বাংলায় আছে, আমাদেরকে কখনো আলাদা করতে পারবে না। এখানে হিন্দু একজনের ওপর অত্যাচার হলেও মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে, একজন মুসলমানের ওপর অত্যাচার হলেও সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে। কিন্তু যারা দোষী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরও শাস্তি দিতে একদিনও 1 ঘন্টাও দেরি করে না, তাদেরও শাস্তি দেওয়ার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে। এটাই আমরা গর্ব করে বলতে পারি যে একমাত্র বাংলা যেখানে দোষীদের শাস্তি হয়, যেখানে এবার প্রমাণ না দিতে পারলে সে দোষীরা তো জামিন হবে, খালাস হবে, সে তো কিছু করার নয়, কিন্তু শাস্তি হয়। আজকে ভাবুন যে আমরা দেখলাম যে ওই যে আমাদের দিল্লিতে যে বিস্ফোরণ হলো, আচ্ছা দিল্লিতে বিস্ফোরণ হবে কেন? যেখানে আমাদের সাংসদ যারা ছিলেন, যখন ডেপুটেশন দিতে গেলেন তাদেরকে যেতে দেওয়া হলো না। অমিত শাহ বড় বড় কথা বলছে, তো অমিত শাহ তো সিকিউরিটি দেওয়া আছে চতুর্দিকে, তাহলে তারা এখান থেকে ঢুকছে কি করে? দেখা গেল যে বারুদ পাওয়া গেছে, আরডিএক্স পাওয়া গেছে, সেই আরডিএক্স নিয়ে ঢুকলো কি করে? তাহলে এর প্রথম কৈফিয়ত তো ওদের দিতে হবে যে কারা এখানে জেহাদি, কারা এখানে জেহাদ ঘোষণা করছে, আর কাদের মাধ্যম দিয়ে এই এলাকায় ওই উগ্রপন্থীরা প্রবেশ করছে। তাদেরকে চিহ্নিত করলেই সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর আগামী 2026 সালের নির্বাচনে মানুষ ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন পেয়েছে, মানুষকে যত রকমেরই কথা বলা হোক, এখন যতই লোভ দেখানো হোক, এখন যতই গ্যাসের দাম কমানো হোক, যতই বলা হোক যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বেশি টাকা দেব, টাকা দিয়ে মনে দিলেও মনের ভালোবাসা একটা আছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মন দিয়ে ভালোবাসে, এবং এই মন থেকে যারা ভালোবাসে তারা কারো কাছে বিক্রি হবে না। আর আমরা দেখেছি, যদি বাংলার মানুষ বিক্রি হতো, তাহলে ইংরেজকে এই বাংলার মানুষ, এই মুর্শিদাবাদের মানুষ, এই কলকাতার মানুষ তাহলে তাড়িয়ে দেবার জন্য সবার আগে এগিয়ে যেত না। তো বাংলার মানুষ সব সময় ন্যায়ের পক্ষে আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ন্যায়ের পক্ষে থেকেই সব মানুষের জন্য উন্নয়ন করার চেষ্টা করেন এবং উন্নয়ন করেছে। আমরা যদি বিজেপিকে জিজ্ঞাসা করি যে গ্রাম বাংলার সব থেকে উন্নয়নমূলক কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে MGNRG। নিম্ন শ্রেণীর মানুষ, একেবারে যারা রোজ খেটে খায়, সেই ধরনের মানুষ যারা জব কার্ডের মাধ্যম দিয়ে কিছু টাকা ইনকাম করত, তাদের জব কার্ডের কাজকে বন্ধ করে দেওয়া হলো। তাদেরকে বলা হলো যে জব কার্ডের টাকা দেওয়া হবে না। খালি যখন সব হিসাব দেওয়া হলো, সমস্ত কিছু করা হলো, এটাকে শুধু আটকে দেওয়া হলো এই কারণেই। আচ্ছা, এই যে আটকানো হলো, এতে কি শুধু তৃণমূলের লোক আটকালো? এতে সব দলের লোক, বিজেপি, কংগ্রেস, CPM, ওদের বোধ বুদ্ধি হলো এখন ইলেকশনের সময় 2026 সালে এসে যখন হাইকোর্ট বলল যে না, তোমাদের টাকা দিতে হবে, তখন বলছে হ্যাঁ আমরা টাকা দিয়ে দেবো, সইও করেছে, টাকাও দেবে। কিন্তু MGNRG টাকা দিক, গ্যাসের দাম কমিয়ে দিক, আরও যা কিছু করুক, বাংলার মানুষ এবারে কিন্তু আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ যে 250-র বেশি সিট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে আরও বেশি করে বাংলার মসনদে আসবে। আর আমি আপনাদের বলতে পারি যে বিজেপি 30 থেকে 40টার বেশি যদি সিট পায়, তাহলে আমরা মনে করি আমাদের রাজনীতির দূরদর্শিতার কম। তো এটাই আগামী দিনে প্রমাণ হবে। আগামী দিনে এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত যেমন একদিকে মূল্যবান, এবং আর একদিকে অত্যন্ত আমরা খুব বেশি করে মানুষের ওপর আস্থা রাখি। এই যে SIR করা হলো, সমস্ত কিছু করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের আস্থা আছে।